ফানার 3টি স্তর বললাম না? এই কিতাবেরও পৃষ্ঠা নম্বর 43, 44, 47, 48 এগুলোতে ওই ফানার স্তরগুলিকে বর্ণনা করেছে। এবং সেই ফানার অর্থ যে আপনি প্রথম পীরের ধ্যান করবেন, তাদের একটি পরিভাষায় তাসাউরে শেখ, পীরের ধ্যান করা। আপনি নামাজ রোজা করবেন, সেজদা করবেন, কিন্তু পীরের ধ্যান সবসময় কলবে কিন্তু পীরকে বসিয়ে রাখতে হবে। আর তারপরে নিজেকে চেষ্টা করতে পীরের মধ্যে বিলীন করে দেওয়ার, লয় করে দেওয়ার, অর্থাৎ পীর যা বলছেন সবসময় পীরের ধ্যান এবং যা বলছেন তার বাস্তবায়ন করা। তারপর রাসূলের মধ্যে বিলীন করে দেওয়া, তারপরে আল্লাহর মধ্যে বিলীন করে দেওয়া, মানে ওয়াহদাতুল উজুদ, আপনি এবং আল্লাহ আর কোনো পার্থক্য থেকে যায়নি। এই কথাগুলি বুঝিয়েছে, যা আমি এর আগের কিতাব থেকে পড়ে শুনিয়েছি, আর এতেও রয়েছে। আগে চলে কিছু শিরকি কথাবার্তা বলি, কারণ সময় হয়ে যাচ্ছে। ছেষট্টি পৃষ্ঠা। পৃথিবীতে এমন কোন কেউ আছে যে গোটা পৃথিবী দেখতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মাত্র একটি হাদিস আছে, দেখিয়ে দেওয়া হইল। হ্যাঁ, এবং যতদূর পর্যন্ত আমাকে দেখানো হইলো, আর সংকুচিত করে পৃথিবী আমি দেখালাম, ততদূর পর্যন্ত ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা, যতটা সংকুচিত করে দেখালো ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছিবে। তাহলে আজকে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছিয়েছে, অতদূর পর্যন্ত আল্লাহ পাক দেখছেন। জাপানে পৌঁছেনি, চায়নায় পৌঁছেনি, হয়তো দেখানো হয়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যতদূর পর্যন্ত আমাকে দেখানো হলো ততদূর পর্যন্ত আমার উম্মত পৌঁছিবে। এইদিকে আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া এইসব পর্যন্ত পৌঁছেছে। তারপরে আপনার স্পেন পর্যন্ত পৌঁছেছিল এককালে, আন্দোলুস, ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আজারবাইজান, উজবেকিস্তান পর্যন্ত পৌঁছেছে, সুতরাং ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আলবেনিয়া, তারপর বসনিয়া পর্যন্ত পৌঁছেছে, দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ততদূর পর্যন্ত ইসলামিক হুকুমত বা মুসলিম উম্মতের নেতৃত্ব পৌঁছেছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, শুনে বলছেন হযরত গাঙ্গুহি দেওবন্দিদের বড় আলেম, হযরত গাঙ্গুহি মানে রশিদ আহমদ গাঙ্গুহি, মুরাকাবার হালাতে সমস্ত দুনিয়াটি এক নজরে দেখিতে পারিতেন। শুধু একবার দেখা নয়, নিজের মধ্যে এই ক্ষমতা ছিল যে মুরাকাবার হালাতে দেখিতে পেতেন। বললে বলতে এক আল্লাহ দেখিয়েছেন না, পারিতেন মানে তার মধ্যে ক্ষমতা ছিল যে তিনি দেখিতে পারতেন। তারপরে আল্লাহর নবী ছাড়া যদি কাউকে দেখানো হইতো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হইতো, কোনো কাউকে দেখানো হয়নি। মুরাকাবা, প্রথম কথা যে সুফিদের মুরাকাবা, সেটি হচ্ছে ইসলাম বিরোধী মুরাকাবা, তার বিদাতি মুরাকাবা, যেটি হিন্দু ধর্ম থেকে এসেছে আর অন্যান্য ধর্ম থেকে এসেছে, আর ইসলামের লেবাস পরে তার নাম মুরাকাবা রাখা হয়েছে। আর তারপরে তিনি দেখিতে পারিতেন। তারপরে শুনেন, তাজকিরাতুর রাশিদিয়া কিতাবের মধ্যে লেখা আছে যে দুনিয়া 500 বছরের রাস্তা তাহার সম্মুখে একখানি পানদানের নাই ছোট মালুম হইত। কারণ দেওবন্দি আলেমেরা পান ছাড়া থাকতে পারে না, পান খেতে হবে, তাই পানদানি দিয়ে বোঝানো আছে। পানদানি বুঝছেন তো, পান যেখানে মনে হয় ওই পান বানিয়ে বানিয়ে রাখে নাকি, মশলা টসলা রাখে, তো পানদানির মতো দুনিয়াকে রশিদ আহমদ গাঙ্গুহি দেখতে পেতেন, ছোট মালুম হইতো আর দেখতে পেতেন। জি সুবহানাল্লাহ। এই আকীদা যদি বেরেলভীরা বলে যে আব্দুল কাদের জিলানী, বেরেলভীরা যদি বলে যে আপনার কি বলে আহমদ রেজা খান, তাহলে বলে এরা মুশরিক, এরা মুশরিক, আর নিজেরাই শিরকে হাবুডুবু করছে। এই জন্য সঠিক কথা হচ্ছে যে দেওবন্দি আর বেরেলভী দুটি যে মতবাদ আছে বা দুটি দল আছে, বড় দল, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, দুটোই ভাই, বৈমাত্রীয় ভাই, মানে এখন আপোষের শত্রুতা, সেজন্য বৈমাত্রীয় বললাম, বৈমাত্রীয় ভাই। তাদের আকীদা একই রকম, আপোষের শত্রুতা আছে, আল্লাহ জানে কি কারণে আছে, কিন্তু তারা আকীদা আমলে সব একই রকমের, কথা একই রকমের, সব শিরকি কথাবার্তা। এই রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে আর বলছেন, ভাই মুমিনগণ, আল্লাহর কাছে দোয়া করছে, দেখেন কেমন দোয়া করছে আপনাদের জন্য। ওই দাদা পীর কুতুবে আলম, দাদা পীর বুঝেন, দাদা পীর বুঝেন না, বুঝেন না, পীরের পীরের পীর, পীরের পীর, পীরের পীর, ঠিক। প্রথম কথা নিজে পীর, আর সেই পীরের পীরের পীর, তো বলছে যে দাদা পীর, দাদা পীর।
তো বলছে ওই দাদা পীর কুতুবে আলম, প্রথম কথা কুতুবে আলম মানে বুঝেন তাদের ভাষায় মানে পৃথিবীর নিয়ন্ত্রণ করে রয়েছে। মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করা হইতো, তারা বলতো যে আল্লাহ ওয়ামাইয়ুদাব্বিরুল আমরা, পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, নবীকে বলছেন জিজ্ঞাসা করো তাদেরকে, মক্কার মুশরিক আবু জাহল আবু লাহবকে। তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো অবশ্যই আল্লাহ। পৃথিবীর নিয়ন্ত্রণ, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র আর রাত দিন এসবের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাক করছেন। তাওহীদের রুবুবিয়্যাতে তারা শিরক করতো না, ইবাদত বন্দেগীতে গিয়ে মক্কার মুশরিকরা শিরক করতো। আর আমাদের ঈমান আলহামদুলিল্লাহ, যেমন আল্লাহ পাক সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, তেমনি সমস্ত ইবাদত বন্দেগী সেজদা দোয়া সবকিছুর হকদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এখানে বলা হচ্ছে যে কুতুবে আলম, বিশ্ব জাহানকে ধারণকারী। কুতুব মানে হচ্ছে ধারণকারী, এর আগে অনেকবারই ব্যাখ্যা করেছি কুতুব। মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কলবের ফাইজ সমস্ত মুসলিম দিগকে দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, কুফরি থেকে আমাদের হেফাজত করুন। এইরকম শিরকি কুফরি আর বিদআতের ফাইজের কোনো প্রয়োজন নেই, এসব ইসলামে ফাইজ নেই, আর এইসব ফাইজের আমাদের আলহামদুলিল্লাহ প্রয়োজন নেই। আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে আমাদেরকে হিদায়াত করুন, রাসূলের হাদিস দিয়ে আমাদেরকে হিদায়াত করুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমাদেরকে তৌফিক দান করুন। হারাম থেকে, নাজায়েজ কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। তারপরে শুনে বলছে কি, ভাই মুমিনগণ, পৃষ্ঠা নম্বর 63, তিনি যে ওই জামানার কুতুবে আলম ছিলেন তাহাতে কোনো সন্দেহ নেই। কুতুবে আলম বিশ্ব জাহানের নিয়ন্ত্রণকারী ছিলেন। শিরকি আকীদা।